হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি যেটা বানাতে চলেছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে সয়াবিন কারি। তার জন্য আমি সয়াবিনটা আগের থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিনগুলো দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেবো লাল লাল করে, যাতে সয়াবিনের কাঁচা যেই গন্ধটা থাকে ওটা যাতে চলে যায়। তো সয়াবিনগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি সয়াবিনগুলো তুলে নিচ্ছি। আর এখানে আমি টমেটো, পেঁয়াজ, আদা রসুন ব্যবহার করব। দেখো ভেজে নেব ওটা আমি। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পরে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে ওটাতে প্রথমে দেবো পেঁয়াজগুলো কিন্তু আমি মিডিয়াম করে কেটেছি, বেশি ছোট করিনি। আর এইখানে দিয়ে দিয়েছি আদা রসুন। আর এখানে আমি সয়াবিনটা ম্যারিনেট করে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো সামান্য, আর একটু হলুদ গুঁড়ো, একটুখানি লবণ, সঙ্গে ফ্যাটানো টক দই দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেট করে রাখবো 15 মিনিটের মতো। তো দেখো এখানে টক দইটা যে ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এদিকে আমার ওইগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি টমেটোটা দিয়ে দিলাম। ওই টমেটোটা দিয়ে আর 5 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নামিয়ে নেবার পরে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে এটার পেস্ট করে নেব। তো দেখো এখানে আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। আর এখানে আমি যে পেস্টটা করেছিলাম সেটা, এবার কড়াইতে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, আর সঙ্গে জিরে ফোড়ন দেবো। এখানে আমি 2টো তেজপাতা দিয়েছি। আর যেহেতু পেঁয়াজটা আমি ভেজে বেটে দিয়েছি তার জন্য এখানে আর আলাদা করে পেঁয়াজের ব্যবহার করব না। তো দেখো এবার এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটার কালারটা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে যাবে। কষানোটা কখন হবে বুঝবে, যখন দেখবে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ কষানো হয়ে এসছে মশলাটা। তো এইটা কিন্তু ভাতের সঙ্গেও খেতে পারবে তোমরা, রুটির সঙ্গেও খেতে পারবে, দুটোর সঙ্গেই দারুণ লাগে। তো দেখো এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনটা যে মাখিয়ে রেখেছিলাম যে টক দইটা দিয়ে, ওটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। জল দিয়ে দেবো, নামিয়ে নেবো বললাম, সরি। তো দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর দেখতেই পাচ্ছ। আর একটুখানি ভাজা করে এরপরে আমি এটাতে জল দিয়ে দিলাম। তো দেখো জলটা দেওয়ার পরে যখন একটু জলটা ফুটে উঠবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিট জাল করে নেওয়ার পরে দেখো আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। কি দারুণ হয়েছে দেখতে তরকারিটা। এটা কিন্তু আমার ভাত রুটি দুটোর সঙ্গেই দারুণ লাগে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব